জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করলো তখন আমরা উজ্জীবিত হয়েছিলাম। তার ডাকে আমরা অস্ত্র ধরেছিলাম। ফ্যাসিবাদী সরকারের প্রধান ছিল শেখ হাসিনা। সে চায়নি তারেক জিয়া এদেশে আসুক এবং বিএনপি এদেশে জনগণের কাছে থাকুক। সেই উদ্দেশ্যে তাকে আসতে দেয় নাই এবং 1/11-এও তাকে দেশ ছাড়া করেছিল। এবং আপনারা জানেন 1/11-এ ডেমোক্রেসির মাতা, গণতন্ত্রের মাতা বেগম জিয়া কিন্তু দেশ ছাড়ে নাই। সে এই দেশকে ভালোবাসে। তার স্বামীর এই দেশ, তার স্বামী 1/11-এর পরে যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এই সে বেগম জিয়া তার স্বামীর যে উদ্দেশ্য সে তা ধরে রেখেছিল এবং তার স্বামীর বক্তব্য ছিল। এবং জিয়াউর রহমান আপনারা জানেন 26শে মার্চ যখন ক্র্যাকডাউন হয় তখন কিন্তু আমরা ছিলাম দ্বিধাদ্বন্দ্বে। আমরা যখন বেতারে শুনতে পেলাম জিয়াউর রহমান যখন স্বাধীনতা ঘোষণা করলো তখন আমরা উজ্জীবিত হয়েছিলাম। তার ডাকে আমরা অস্ত্র ধরেছিলাম এবং আমরা জীবন বাকি যুদ্ধে গিয়েছিলাম দেশ স্বাধীনতার জন্য, একটি দেশ একটি পতাকার জন্য। এবং সেই সময় 30 লক্ষ লোক জীবন দিয়েছে। ওই সময় তাদের পাক বাহিনীর দোসররা তারা পাক বাহিনীকে সহযোগিতা করেছিল। তারা এই দেশকে মানে নাই, আদৌ তারা এই দেশকে মানে না। তাই আমাদের আহ্বান থাকবে, বাংলাদেশ থাকবে। বিপ্লব বারো হয়, বারো হবে, কিন্তু বিপ্লবের সাথে স্বাধীনতার কোনো তুলনা আমাদের চলবে না। এবং আমরা দেখছি সেই 15 বছর শেখ হাসিনা জিয়াউর রহমানের দলকে নিশ্চিন্ত করার জন্য, নিঃশঙ্ক করার জন্য তারা অনেক হত্যা করেছে, লক্ষ লক্ষ লোকের জেলে পড়েছে। তারপরেও কিন্তু জিয়া সৈনিকরা থেমে থাকে নাই। আমরা থেমে থাকবো না। এই দেশকে আমরা সমুন্নত রাখবো, পতাকাকে আমরা ধরে রাখবো এবং তার যে 31 দফা যে কর্মসূচি, এই কর্মসূচির ভিতরে এই স্বাধীনতার সুফল আমরা পাবো।